মানুষের মধ্যে সবচাইতে বেশি দামি ইমানদার। ইমানদার মানুষের মধ্যে সবচাইতে বেশি দামি হলো ইমানদার, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি দামি হলো ইমানদার, ঠিক কিনা কর? আবু জেহেল সবচাইতে বেশি ধনী মানুষ, আবু জেহেল বুদ্ধিমান, আবু জেহেল সর্দার, আবু জেহেল লিডার, কিন্তু আপনারা বলেন তো বেলালের দাম বেশি না আবু জেহেলের দাম বেশি? বেলাল হলো ইমানদার, ঠিক কিনা বলেন? ইমানদারের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে আমাদেরকে ইমানদার বানিয়েছেন। আপনাদের এলাকায় হিন্দু নাই তো বোধহয়? হিন্দু আছে? আমি যেইভাবে মায়ের পেটে ছিলাম হিন্দুরাও তো এইভাবেই মায়ের পেটে ছিল, কথা বলেন? আমি মায়ের পেটের থেকে যেইভাবে ডেলিভারি হয়েছে হিন্দু ঠিক সেইভাবেই ডেলিভারি হয়েছে। আমি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করেছি, হিন্দুও মায়ের দুধ পান করেছে। আমার মুখে দাঁত ছিল না, হিন্দুর মুখেও দাঁত ছিল না। আমার হাত ছিল অকেজু, হিন্দুরও হাত ছিল অকেজু। আমার পাও ছিল অকেজু, হিন্দুরও পাও ছিল অকেজু। আমি যেইভাবে আস্তে আস্তে বড় হয়েছি হিন্দুও ঠিক সেইভাবে বড় হয়েছে। আমি যা খাই হিন্দুও খায়, আমি যেইভাবে বাঁচছি হিন্দুও সেইভাবে বাঁচছে। আমার মতো সংসার হিন্দুও করে। তাহলে হিন্দুও মানুষ, আমরাও মানুষ। আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের কত বড় দয়া! ইচ্ছা করলে কি আল্লাহ পাক তো হিন্দুর ঘরে জন্ম দিত? মুসলিম দেশে জন্ম না দিয়ে ভারতে জন্ম দিতে পারতো কিনা? আমার এই বাংলাদেশে জন্ম না দিয়ে বর্মার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারতো কিনা? আমার এই দেশে জন্ম না দিয়ে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কিনা? কি বলেন, পারতো না? পারতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, ইমানদারদের মধ্যে সবচাইতে দামি কে বলতে পারেন? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব এখানে আসেন, ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে, নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে, যারা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান আনছে, তারাও কিন্তু ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার বছর গিয়েছে। হাজার হাজার বছরের ভিতরে কত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই সমস্ত নবীর উম্মত ছিল, তাদের উপরও কেউ না কেউ ঈমান আনছে, তাদের উপরও তাদের উম্মত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সময়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ না করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদার খায়রে উম্মত করে আমাদেরকে জন্ম দিয়েছেন। ইমানদারদের মধ্যে সবচাইতে দামি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ আমাদেরকে সেই উম্মত বানিয়েছেন, খুশি না বেজার? আপনারা কি কোনোদিন দরখাস্ত করছিলেন? আপনাদের সভাপতি সাহেব বোধ করছিল, যে সন্দীপের পিসাব করছিল, সরমনের পিসাব, হ্যাঁ, তাম পৃথিবীর আমরা কি কোনোদিন দরখাস্ত করছিলাম আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করি নাই, বরং 1,24,000 পয়গম্বর আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করেছেন, আল্লাহ আমাদের নবুয়তিতে বাদ দিয়ে আখিরি নবীর উম্মত বানিয়ে ফেলাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি তো আমাকে কালিমুল্লাহ বানিয়েছো, আমি তোমার সাথে কথা বলি, সরাসরি কথাবার্তা বলতেছি, তুমি কি জীবনে আর কারোর সাথে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, মূসা তুমি যে আমার সাথে কথা বলতেছো, বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায়? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচ থেকে কথা বলি, তবে আওয়াজ যেভাবে শুনি যতটুকু বুঝতেছি আপনি তো হয়তো পাহাড়ের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এত কাছে না, আমি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি, আর তুমি এখান থেকে আমার কথা জবাব দিতেছো। জেনে রাখো, তুমি জিজ্ঞেস করেছো আর কারোর সাথে কথা বলবো কিনা। মূসা তুমি তো নবী, তুমি তো কালিমুল্লাহ, তোমাকে তো তাওরীত কিতাবের মালিক বানাইছি, তাওরীত কিতাব তোমার কাছে নাযিল করেছি। জেনে রাখো, কোনো নবী নয়, রাসূল নয়, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ পাক কথা বলবো, কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট। সেই উম্মত কোন উম্মত? ডাইরেক্ট। আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায় এই উম্মত ডাইরেক্ট আল্লাহর সাথে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেছে। দৈনিক 5 বার, কয়বার? কমপক্ষে 5 বার, কথা কয় না।
তো 5 বার আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, ডাইরেক্ট, কোনো পর্দা নাই। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার সঙ্গে তো কথা বলি কুহে তুরের নিকটে, তোমার যখন ডাইকে আনি আইনা তারপর তোমার সাথে কথা বলি। এমন একটা উম্মত আসবে যেই উম্মতের সঙ্গে 24 ঘন্টা আমি আল্লাহ কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আসে না নাই? কি বলেন, আসে না নাই? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। সেই উম্মত হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ লাঠি দিয়ে লয়ে যাও, নবুয়তির দপ্তর থেকে নামটা কাইটা ওই নবীর উম্মত বানায় ফেলাও। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন আখরি নবীর উম্মত হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় রেখেছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আসবেন আমার নবীর উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, আয়েশা তিনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আমার নবীর শরীয়ত, আল্লাহ পাকের হুকুম, আমার নবীর শরীয়তের উপর আমল করবে, উযু করবে আমার নবীর সুন্নত মোতাবেক, বিয়ে শাদী করবে আমার নবীর সুন্নত মোতাবেক, সংসার করবে আমার নবীর সুন্নত মোতাবেক, স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে আমার নবীর সুন্নত মোতাবেক, ছেলে মেয়ে জন্ম দিবে আমার নবীর সুন্নত মোতাবেক, তাদেরকে সুন্নত শিখাবে আমার নবীর তরিকা শিখাবে। ও আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু হবে আমার নবীর সুন্নত মোতাবেক, তাকে গোসল এবং কাফন করানো হবে, দাফন করা হবে আমার নবীর সুন্নত মোতাবেক, যাবতীয় সব কিছু করবে। সেই নবীর উম্মত খুশি না বেজার? তাহলে অন্যান্য নবী 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন, অন্য নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম নাই তো? জি, বেশ কম। কম না বেশি? অনেক বেশি। বেশ কম। বেশ কমটা এক নম্বর বেশ কম আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্য। কথা বুঝছেই না? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না? আল্লাহ পাক আসমান তৈরি করছেন, জমিন তৈরি করছেন, পাহাড় পর্বত তৈরি করছেন, নদী নালা সাগর সমুদ্র তৈরি করছেন, চন্দ্র সূর্য তৈরি করছেন, জান্নাত জাহান্নাম তৈরি করছেন, আরশ কুরসি লৌহ কলম তৈরি করছেন, কুল কায়নাত, কুল সৃষ্টি জগৎ আল্লাহ পাক সাজাইছেন। আল্লাহর কোনো উদ্দেশ্য নাই তো? হ্যাঁ, আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, আমার নবী ওই সৃষ্টি জগতের মকসুদ। আমার নবী যদি পৃথিবীতে নাই তো নরসিংদী নামে কোনো জেলা হইতো না। কথা সবাই বিশ্বাস করে না। আমার রাসূল যদি পৃথিবীতে নাই তো ঢাকা সিলেট হাইওয়ে রুট হইতো না। আমার রাসূল যদি পৃথিবীতে নাই তো শেখ মুজিবুর রহমানের জন্ম হইতো না। আমার নবী পৃথিবীতে না এলে 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না এলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার রাসূল পৃথিবীতে না এলে পদ্মা ব্রিজও হইতো না, কর্ণফুলী ট্যানেলও হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য, সৃষ্টি জগতের উদ্দেশ্য। কথা কি বুঝে আসছে? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকের এই মাহফিলটা আপনারা যে ইন্তজাম করেছেন, কিছুক্ষণের জন্য একটা জিনিস একটু মাইনা নেন, একটা মাসলা বুঝতে সুবিধা হবে। আজকের এই মাহফিলে আমি দাওয়াত রেখেছি, দাওয়াত কবুল করেছি, আপনাদের এখানে আমি আসব। আমি আসব এই উদ্দেশ্যে, এই মকসুদেই আজকের এই মাহফিল। কিছুক্ষণের জন্য মানেন না, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আজকে এইখানে আসব এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিল। এখন বলেন তো দেখি, আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? ও তো লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছি। লাইটও আগে, মাইকটা আমি আসার পরে আনছি। মাইকও আগে, স্টেজটা আমি আপনারা তো আইসেন আমি আসার পরে, আপনারাও আগে। খুব ভালো করে বুঝেন, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, আমি আসছি পরে, আমি মূল মকসুদ, মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে, আমি আসছি পরে, শ্রোতা হিসাবে আপনারা আগমন করেছেন আগে। ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, গাছ গাছালি পাহাড় পর্বত সাগর সমুদ্র দিয়া পৃথিবীকে সাজাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে। বুঝাইতে পারলাম না বোধ হয়? জি,
হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, প্রথম তৈরি করেছেন। আরেক হাদিসে আছে, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আমার রূহকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল, অর্থাৎ আদমকে এখনো সৃষ্টি করা হয়নি, তখনই আমি নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সকলের আগে, দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে। আমাদের দেশে দেখছি, আপনাদের এই মুসলিমদের অবস্থা আমি জানি না, ওই কিছুদিন আগেও আমার এক ছেলের বিয়ের উলিমা করলাম, তো বাবুর্চি যখন আসছে, আমি রাত্রে 2টার সময় মাদ্রাসায় যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি যে বাবুর্চি মাদ্রাসার মাঠে খাড়া, গরু জবাই হয়েছে ওখানে। তো আমি বাবুর্চি দেখি আমার গাড়ির কাছে এসে, হুজুর এই আপনার গাড়ির ব্যাগ ডালাই নাকি কিছু বাজার সদাই আছে, এগুলি খুলে দেন। আমি বললাম যে বাজার সজাই তো আমার এখানে চিনি আছে, তারপরে যে পোলাওয়ের চাউল আছে, আরও কী কী আছে, এটা তো ওই জর্দানা ফিরনি পাকাইবো, এটার আয়োজন। বল হুজুর ঈদে আগে দরকার। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আশ্চর্য কাণ্ড, ঈদে নিয়ে ঈদের জন্য তারা ডিসেন, এটা আগের দরকার কেন? বল হুজুর ঈদেই তো আগে ফাঁক করে, এখন এটা ওই ডিশের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়, এটা তো ঠান্ডা খাওয়ানো হবে। তো এখন এটা বাবুর্চি নিয়ে সর্বপ্রথম পাক করলো পায়েস, এরপরে কিন্তু ফাঁকাইলো রোস্ট, রেজালা, পোলাও, বিরিয়ানি, কথা বুঝেন না? এখন আপনারা বলেন তো, খাওয়ার যখন শুরু, খাওয়ার টেবিলে পায়েসটাই তো আগে দিছে। পায়েসটা দিল কখন? পরে। ফাঁকাইলো কখন? পায়েসটা ফাঁক করছে আগে, খাওয়ার টেবিলে সবার পরে। আল্লাহ পাক ও আল্লাহর হাবিবকে বানাইছেন সকলের আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। কথা কি বুঝাইতে পারতেছি? জি। আরেকটা দৃষ্টান্ত আমি বিভিন্ন জায়গায় বোঝার জন্য দিয়ে থাকি, এই ভাত খান কি চাউলের না দানের? চাউলের ভাত। চাউল আগে না দান আগে? জি, দান আগে। তো আমাদের দেশের বাড়ি কিন্তু আপনাদের কিনারে, ব্রাহ্মণবাড়িয়া, তো মধ্যখানে একটা নদীর বেশ কম শুধু। যাই হোক, ওই ব্রাহ্মণবাড়িয়া আমি যখন শুরু ছিলাম তখন দেখতাম দান্ডার আগে পানি দিয়ে ভিজাইতো, ভিজাইয়া ইট দিয়া চাপা দিয়া রাখছে, রাখার পরে 2-3 দিন পরে বেরিয়েছে গেরা বেরোইলে বোধ খিচুড়ি পাক করে খায়। গেরা বের করছে, কিন্তু উদ্দেশ্য হইল চাউল। উদ্দেশ্য কি? চাউল। এরপরে এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফালাইছে, এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা যখন একটু বড় হই, সেখান থেকে উঠে এনে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, উদ্দেশ্য হইল চাউল। আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছটা ক্ষেতের মধ্যে বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজাই এটা সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে মেশিনে বাঙ্গায় চাউল বের করছে। চাউল আসছে কখন? সবার পরে। কথা কয় না? সবার পরে। আগে যা কিছু করছে কোন উদ্দেশ্যে? হ্যাঁ, কোন উদ্দেশ্যে করছে? চাউলের উদ্দেশ্যে। চাউল আসছে সবাই পরে। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইছে, খলিলুল্লাহ বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন যাবতীয় সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী পৃথিবীতে আসছেন সকলের পরে। উদ্দেশ্যটা সবার পরে আসে কিনা? উদ্দেশ্য আসছে সবার পরে। চাউল হলে উদ্দেশ্য কোন সময়? সবার পরে। এবার কি বুঝাইতে পারলাম? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মেশিনে বাঙ্গায় চাউল বের করে ফেলছেন, চাউল যখন বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান নেই। এমন কোন মেশিন শুনছেন জীবনে বা ফেসবুকে দেখছেন যে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা চাউল হইলে এটা দিয়ে দান বানায়? আছে এরকম?
আমার একবার এক মেইলের দরজার মধ্যে গাড়ি খাড়া করছে, খাড়া করে করছে হুজুর নতুন একটা মেইল করছে, হুজুর এইখানে বসে হুজুর একটু দোয়া করে দিয়েছেন। আমি গাড়ির দরজাটা খুললে এইখানে বসে দোয়া করলাম। 2-3 জন লোক মিছিল মেইলের মালিক সহ খাড়া। আমার গাড়িতে একজন হুজুর বসা ছিল, তো ওনারা জিজ্ঞেস করলাম আপনি কি এটা চিনেন? বলে জি হুজুর। কিসের মেইল? হুজুর হুজুর মোডা চাউলটারে কাটিয়া শিখন বানা, মোড়াটারে কাটিয়া শিখন বানায়, শিখন বানায় আইডারে অনেক রং সং দিয়া, তারপর অনেক সুগন্ধি টুগন্ধি লাগে, এরপরে প্যাকেট করে যখন বাজার আনে হাজি সাহেব যায় কিনে এটারে বাসমতি কইয়া। কথা কি বুঝাইতে পারলাম? এইটা মুডের বাংলাদেশ। মুডা চাউল কাইটা শিখন বানাইবার মেশিন আছে, চাউল থেকে ধান বানাইবার মেশিন নাই। চাউল যখন হয়ে গেছে দান করা সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাউল হলো উদ্দেশ্য, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে দান করা যেমন সম্ভব নয়, আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য। বিশ্বনবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়াও সম্ভব নয়। কথা বুঝাইতে পারলাম তো? এবার আসুন তো দেখি, চাউল যখন হয়ে গেছে, মেশিন থেকে যখন চাউল বানিয়ে বের করে ফেললাম, চাউল দিয়া দান করা যাবে না, ভাত পাক করা সম্ভব? খিচুড়ি, পোলাও, পায়েস, ফিন্নি, গুড়ি কুটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয়। চাউল হলো উদ্দেশ্য, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব নয়, কিন্তু চাউল দিয়ে জীবন পাক করা যায়। ঠিক তেমনি পরে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন নবী হওয়া সম্ভব নয়, নবুতি এলেম থেকে সন্দীপের পিসাব হওয়া সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয়, নবুতি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। আমার নবী চাউল দিয়ে জীবন পিঠা বানানো যায়, নবুতি এলেম থেকে আল্লামা নূর হোসেন কাসিমি হওয়া যায়। যখন চাউল দিয়ে জীবন পাক করা যায়, নবুতি এলেম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া যায়, নবী হওয়া যায় না। কথা কি বুঝাইতে পারলাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য সমস্ত নবী আগমন করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভিতরে রাখা হইল, আদম আলাইহিস সালাম একদিন আল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই দেখি খালি তোমার নামের সাথে একটা নাম। তো আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করছেন, কি নাম দেখলা, কোথায় দেখলা? তো আদম আলাইহিস সালামকে আল্লাহ, এই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতে যতগুলি আসবাবপত্র আছে সবগুলোর গায়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতে পর্যন্ত যত খানা পিনা খাইলাম সব খানার উপরে টেবিলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সাথে তুমি কার নামটা লাগাই রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন আদম, তুমি কি চিনতে পারো না? বলে না না, এই কিতাবটা আমি পড়ি নাই। তো আদম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। সেই নবীর উম্মত খুশি না বেজার? অতীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী, ভালো করে বুঝে। আপনাদের এলাকার এমপি সাহেবের কোনো এরিয়া নাই তো? আছে না? জেলা চেয়ারম্যানের এরিয়া আছে না? ডিসি সাহেবের এলাকা আছে না? আল্লাহ পাক নবী পাঠাইছে নির্দিষ্ট এরিয়ার জন্য, আবার নির্দিষ্ট সুনির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট ডেট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে। এবার আসুন তো দেখি, আপনাদের এলাকায় কি বাজারের মধ্যে দোকানের মধ্যে দোকানপাট যে আছে, দোকানপাটের মধ্যে এই বিস্কিটের প্যাকেটে কোনো ডেট নাই তো? তেলের বোতলে, দুধের প্যাকেটে, চিপসের প্যাকেটে, ওষুধের প্যাকেটে ডেট আছে না? আচ্ছা, ডেট যদি ওভার হয়ে যায়, যে এটা যদি কোনো দোকানদার বিক্রি করে, ধরা খাবে কিনা, কেস হবে কিনা, মামলা হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা, জরিমানা হবে কিনা বলেন? হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট ডেট দিয়ে পাঠাইছে। সুতরাং সব নবীর ডেট ফেল।
সব নবীর ডেট ফেল। এখন যদি ইহুদিরা এসে যদি কও আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের দিন প্রচার করতে আসছি, জিজ্ঞাসা করবেন তোরা নবীর ডেট আছে রে? ডেট আছে? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যদি খ্রিস্টান এসে বলে আমরা আইছি, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, তার নবুয়তি প্রচার করতে আইছি, জিজ্ঞাসা করবেন তোরা নবীর ডেট আসেনি? ডেট ফেল, কথা কয় না। সুনির্দিষ্ট ডেট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে, তাদের সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবীর ডেট 2041 পর্যন্ত কত? যে ইয়া আল্লাহ, এখন আমি আপনাদের বুঝাইতে আমি ছোট্ট একটা শব্দ দিয়ে বুঝাবো, শব্দটা ভালো করে বুঝছেন। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে বুঝছেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আমার নবীর নবুয়তের এরিয়া তদ্দূর।